ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। ঠিক কি অভিযোগ, কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন। সৌমেন, হ্যাঁ দেখো, আমরা জানি ঠিক 1.5 বছর আগে 2025 সালের 10ই জানুয়ারি এই মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্যালাইন কাণ্ডে কিন্তু একবারে রাজ্য জুড়ে ছাড়া ফেলে দিয়েছিল এবং তার ঠিক 1.5 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এখানে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর এক বাসিন্দার যেমনটা বক্তব্য যে তার মা মানসী দে গত 5ই জুলাই শরীরের নানান সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং তাকে যেই স্যালাইন দেওয়া হয়েছে সেটা মার্চ মাসে, অর্থাৎ 2026 সালের মার্চ মাসে, প্রায় 3.5 মাস আগেই সেই স্যালাইন উত্তীর্ণ হয়েছে, তার এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, তার যে ডেট রয়েছে। এবং এ নিয়ে তিনি এমএসভিপি অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি সুপার তার কাছে লিখিত অভিযোগ করেন এবং এই অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং তারা কলেজের প্রিন্সিপাল, হাসপাতাল সুপার, নার্সিং সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে একটি বৈঠক সারছেন এবং এরপর এই প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে সিসিও বিভাগে, যেখানে অসুস্থ মহিলা এখনো পর্যন্ত ভর্তি হয়েছে এবং একই সাথে যাওয়ার কথা রয়েছে ফিমেল মেডিসিন ওয়ার্ডে, যেখানে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল এই রোগীকে। ধন্যবাদ সৌমেন। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, হার্টের কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া মাল ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। আমি খেয়ালও করিনি এখনো অব্দি, কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। ভুল ঠিক তার প্রশ্ন নয়, পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে একটা ওই ঘষাপথ পড়ে তো হাসপাতালে, প্রত্যেকটা যে মেডিসিন গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনি অনেক গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল, যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যাননি পেশেন্ট। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যার তদন্তে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। কি বলছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি নিয়ে, শুনুন। গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ ইঞ্জেকশন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এগুলি একেবারেই অনভিপ্রেত এবং আমরা আশা করব যে এই ঘটনা ঘটার পর প্রশাসন সেখানে উপযুক্ত ব্যবস্থা কিছু গ্রহণ করেছেন বলে শুনেছি এবং তদন্ত করে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার একটা উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কি বলেছেন, শুনুন। আমাদের 3টে লেভেল অফ চেক থাকে। প্রথম কথা, পুরো পরিষেবাটাই কিন্তু কম্পিউটারাইজড, তা সত্ত্বেও এটা হচ্ছে কেন? প্রথম হচ্ছে স্টোরে পুরো কম্পিউটারাইজড হয়ে থাকে। 1 মাস আগে, এক্সপায়ারির 1 মাস আগে স্টোর থেকে বেরোনোর কথা নয়। 2 নম্বর হচ্ছে যেখানে ওয়ার্ডে যাচ্ছে সেই ওয়ার্ডে রিসিভিং যারা করছে নার্সিং স্টাফ তারা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে পরিষেবাটা দিচ্ছে যে নার্সিং স্টাফ। ডাক্তার তো স্যালাইনের বোতল চালান না, ডাক্তার লিখে দিয়ে চলে যান। 3টে লেভেল অফ চেক, তা হলো কেন? আমাদের প্রিলিমিনারি কথা হচ্ছে এখানে কোথাও ওয়ার্ডের মধ্যে কোনো পুরনো বোতল পড়েছিল, ওটা যখন স্টক থেকে বেরিয়েছে তখন ফ্রেশ ছিল, যখন ওয়ার্ডে ঢুকেছে তখনও ফ্রেশ ছিল। বহুদিন হয়তো কোনো রকম ওয়ার্ডের কোনো তাকে রাখা ছিল, ব্যবহৃত হয়নি। তো সেই লুপহোলটা আমরা বার করেছি, যে তৃতীয় পদক্ষেপে গিয়ে লুপহোল ছিল। হাসপাতালের ওয়ার্ডে পড়ে থাকা কোনো স্যালাইন ছিল, যেটা তাড়াহুড়োতে কোনো নার্স কর্তৃপক্ষ, নার্স বা তাদের কেউ যারা পরিষেবাটা দিচ্ছে চালু করেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।